আল্লাহ নবীর সাহাবী, আল্লাহ নবীর সাহাবীকে আল্লাহ নবী বলেন, শোনো, একটা মানুষ তো জিহাদ করে শহীদ হয় বলে, হ্যাঁ, একটা মানুষ শহীদ হইয়া যেই সওয়াব পাবে, একটা মানুষ শহীদ না হইলে বিজয় দান করে যদি সে গাজী হইয়া দুনিয়ার মধ্যে ফিরে আসে, তার যত মর্যাদা হয় এর থেকে বেশি মর্যাদা হবে যে মা বাবার খেদমত করবি। আল্লাহ এই কথার কারণে বলছেন, দুনিয়ার মানুষে আমি আল্লাহর হুকুমের পরে তোমাদের সবচেয়ে বড় কাজ হলো পিতা মাতার সাথে ভালো ব্যবহার করো। ওয়াবিল ওয়ালিদাইনি ইহসানা, তোমরা তোমাদের পিতা মাতার সাথে ভালো ব্যবহার করবা। কি করবা? ভালো ব্যবহার। আল্লাহ নবী মেরাজে গেছেন, মেরাজে যাওয়ার পরে আল্লাহ নবী কান দিয়ে শুনতেছেন, একজন লোকের কোরআন তেলাওয়াতের শব্দ নবীর কানে শুনতে পায়। সুবহানাল্লাহ বলে। আল্লাহ নবী বলেন, কার শব্দ আমি এই মেরাজের মধ্যে আল্লাহর সাথে সাক্ষাৎ করে আমার কানের মধ্যে বাজে? কার কোরআন তেলাওয়াত আমার কানের মধ্যে বাজে? ব্যাপারটা কি? কার কোরআন তেলাওয়াত বাজে? আল্লাহ নবী যখন জিজ্ঞেস করে, আল্লাহ নবীর এই প্রশ্নের উত্তরে ফেরেশতারা জবাব দেয়, ওগো আল্লাহর নবী, এটা সাধারণ কোন সাহাবী না, সে তো একজন কবুলিয়াত একটা সাহাবী। সুবহানাল্লাহ বলেন। সাহাবীর নাম হলো হারিস ইবনে নু'মান। সাহাবীর নাম কি? হারিস ইবনে নু'মান। ব্যাপারটা কি? কি এক আমল করছে, কি আমলের কারণে আমি মেরাজের মধ্যে আইসা তার কণ্ঠের তেলাওয়াত আমি কানে শুনতে পাই? আল্লাহর নবীকে ফেরেশতারা জবাব দেয়, ওগো আল্লাহর নবী, আপনার এই সাহাবী দুনিয়ার মধ্যে তার মা বাবার খেদমত করে, এই জন্য মেরাজের মধ্যে তার কোরআন তেলাওয়াত আপনার কানে বাসি। খেদমতে খুদা মিলে খেদমতে খুদা। প্রত্যেকটা মা বাবার খেদমত যদি কোনো ব্যক্তি করতে পারে, মা বাবাকে যদি কেউ খুশি করতে পারে, এই লোকটা মা বাবার দোয়া দ্বারা সে অনেক কিছু হইতে পারে। আর যদি সে মনে করে মা বাবার খেদমত আমার দরকার নেই, আমার টাকা হয়েছে, আপনার হেরে গেলে, তুমি নিজে নিজে মনে করো টাকায় তুমি হইছ বড়, তুমি নিজে নিজে মনে করো টাকায় তুমি হইছ বড়, যে কারণে মৃত মুখে বেঈমান হয়ে যায়, যে কারণে মৃত মুখে বেঈমান হয়ে যায়। মায়ের দোয়া লও হে মুমিন, মায়ের দোয়া লও, মায়ের দোয়া লও হে মুমিন, মায়ের দোয়া লও। বিপদে পড়বে না তুমি যখন যেতাই যাও, বিপদে পড়বে না তুমি যখন যেতাই যাও। মায়ের দোয়া লও হে মুমিন, মায়ের দোয়া লও। এক অলির ঘটনা আসছে কিতাবে, এই মাগরিবের পরপরও কিতাব পড়ছি, ইসলাম আর হামারে জিন্দিগি কিতাবে মুফতি তাকি ওসমানী সাহেব একটা ঘটনা আনছে, যে একজন লোক অনেক আমল করছে জীবনে, কিন্তু মৌতের সময় তার তো কালিমা মুখে আসতেছে না, বারবার বারবার কালিমা তালকিন দিচ্ছে। মাগরিবের পরও বললাম, কালিমা মুখে আসতেছে না। তখন ওই যুগের লোকেরা, বুজুর্গ লোকেরা বলতেছে, শোনো, এই তওবা করাইলে সারাদিন তার মুখ দিয়ে আসবে না, তার বাড়ির খবর নাও, মা বাবা তার প্রতি সন্তুষ্ট আছেন, মা বাবা যদি তাকে মাফ করে দেয় সাথে সাথে সে কালিমা পড়ে নেবে। সুবহানাল্লাহ করেন না? মানে আমরা টাকা পয়সা হইলে আর মা বাবা লাগে না। আল্লাহ বলেন, দুনিয়ার মানুষেরা, দুনিয়ার মানুষেরা শোনো শোনো শোনো, আমি আল্লাহর ইবাদত করে তোমরা জান্নাত পাইবা। ইবাদতের মধ্যে একটা ইবাদত হইল মা বাবার সাথে ভালো ব্যবহার করা। তাহাজ্জুদ পড়বা, জিকির পড়বা, সব করলা, মা বাবার খেদমত তুমি করলা না, তাহলে তুমি তোমার নাফরমান হয়ে গেলা। যদি তোমার পিতা মাতা
যদি তোমার পিতা মাতা যদি আমল নাও করে, তোমার পিতা মাতা যদি কোনো নামাজ নাও পড়ে, তোমার পিতা মাতা যদি কোনো কিছু না করে, এরপরও তুমি পিতা মাতার সাথে ভালো ব্যবহার করো। হযরত আসমা রাদিয়াল্লাহু তাআলা আনহু একবার প্রশ্ন করছে, ইয়া রাসূলুল্লাহ, আমি তো মুসলমান হয়ে গেছি, আমার মা বাবা তো মুসলমান হয়নি, এখন আমার মারা মাঝে মাঝে দেখতে যাই, মা মাঝে মাঝে দেখতে আসে, তার সাথে ভালো ব্যবহার করা লাগবে না? আল্লাহ নবী বলেন, শোনো শোনো শোনো, সিল্লে উম্মিক, তোমার পিতা মাতা যদি মুসলমান না হয়, বদ্দিন হয়, এরপর তোমার কাজ হইল পিতা মাতার সাথে ভালো ব্যবহার করা। আল্লাহ তাআলা বলেন, তোমরা তোমাদের পিতা মাতার সাথে ভালো ব্যবহার করবা। ভালো ব্যবহারের কয়টা ভালো ব্যবহারের কথা আল্লাহ তাআলা কোরআনে হাকিমের মধ্যে জানাই দিয়েছেন। অনেক ভালোবাসা, অনেক ভালো ব্যবহার তো আছে, তার মধ্যে কয়েকটার কথা আল্লাহ কোরআনে বলছেন। সুবহানাল্লাহ বলেন না? ওয়াবিল ওয়ালিদাইনি ইহসানা। এক নাম্বার হলো পিতা মাতার সাথে তোমরা ইহসান করবা, দয়া দেখাইবা। কি দেখাইবা? ওয়াজ মুখস্থ করতে হইব। পিতা মাতার সাথে তো কি করবা? দয়া করবা, ইহসান করবা। ভালো ব্যবহার দুনিয়ার মধ্যে যতগুলো আছে তার মধ্যে এক নাম্বার ভালো ব্যবহার হইল তোমরা পিতা মাতার সাথে দয়া দেখাইবা, ইহসান দেখাইবা। বলে ইহসান কাকে বলে? দয়া কালে কাকে বলে? বলে তুমি যদি তোমার সন্তানের জন্য একটা কাপড় আনো, তাহলে তুমি তোমার মা বাবার জন্য একটা কাপড় আনবা। কেন দয়া করবা জানো নি? মানুষগুলা যখন বৃদ্ধ হয়ে যায়, তখন বৃদ্ধ মানুষগুলা ছোট ছোট বাচ্চাদের মতো হয়ে যায়। যুবক ইচ্ছা করলে একটা চিপ না খেয়ে থাকতে পারে। একটা যুবক ইচ্ছা করলে সে সামনে আকর্ষণীয় জিনিস থাকার পরেও খাইতে না চাইলে সে ইচ্ছা করলে থাকতে পারে। একটা শিশু বাচ্চা থাকে না, তার ধরতে মন চায়, খাইতে মন চায়। বৃদ্ধা মাতা যখন বৃদ্ধ হয়ে যায়, তাদের খানা পিনা বেশি মনে চায়। বলে পিতা মাতা যখন বৃদ্ধ হয়ে যায়, তখন তোমরা তাদের সাথে দয়ামূলক আচরণ করো। কি করে আমরা? এই বুড়ো হয়ে গেছো, খাইতে খাইতে ই করতে করতে এখন কেমন লাগে, ই কেমন লাগে, সে কেমন লাগে। আহারে বান্দা, তুমি চিন্তা করো, চিন্তা করো। তোমার হাতে একটা ছোট সময় তোমার হাতে একটা খানা ছিল। এই তুমি যখন ছোট্ট বাচ্চা ছিলাম, তোমার হাতে একটা খানা ছিল। এই খানার একটা চিপের দিকে দেখাই দিছ। বাবা চিপ দিলে আরেকজন তেঁতুল খায়, তেঁতুলের দিকে হাত দেখাই দিছে। এমন হয়েছে কিনা? ছোট্ট বাচ্চা বুঝে না, আইসক্রিম খাইতেছে, আরেকজনে তেঁতুল খায়, তেঁতুল দেখায় দেয়। মা বাবা তখন তোমাকে থাপ্পড় দেয় নাই, মা বাবা তোমাকে কোনোদিন ধমক দেয় নাই। বাবা তুমি যখন প্রস্রাব করে দিছ, তখন মা নিজের হাত দিয়া ডোমা দিয়া প্রস্রাব গুলা সাফ করছে। তুমি যখন বাথরুম করে দিছ, দুনিয়ার মানুষের গন্ধের থাকার কারণে অমুকের ছেলে গন্ধ এসে গেছে, ছাইরা চলে গেছে, অমুকের ছেলের পেতলা পায়খানা গন্ধ বেশি হয়, দূরে চলে যায়। কিন্তু মা নামক জননী তোমাকে ছাইরা দূরে যায় না। মা জননী তার হাত দিয়ে এইগুলা প্রস্তাব গুলা পরিষ্কার করছে। নাক আছে, চক্ষু আছে, মুখ আছে, এরপরও মা জননীর নাকের মধ্যে গন্ধ লাগে নাই। আজ তুমি যুবক হয়ে গেছো, আজ তোমার পাওয়ার বেড়ে গেছে, আজ তুমি সম্পদশালী হয়ে গেছো। এখন তারা যখন ছোট মানুষের মতো ব্যবহার করে, বিছনার মধ্যে প্রস্রাব করে দেয়, খাটের মধ্যে প্রস্রাব করে দেয়, তোমার নাকে গন্ধ আইসা যায়, তাহলে বোঝা গেল তোমার মতো নাফরমান আর দুনিয়ার মধ্যে না। তোমার একটু খানা খাওয়াইতে, তোমার খানা খাওয়াইতে বড় কষ্ট লাগে। এই মা তোমাকে গর্ভে ধারণ করেছে, লাথি তুমি মারছিলা। এই মাকে তুমি লাথি মারছো, এই মাকে তুমি কত কষ্ট করেছো। এই মা এর পর তোমাকে কোনোদিন একটা থাপ্পড় দেয় না। এই মা বাবা তোমার জন্য কত কষ্ট করিয়া আরামের ঘুমকে কতবার হারাম করে দিছে। তোমার জ্বর আসছে,
আর তুমি বড় কত গাদ্দার। তোমার ছেলে সন্তান ভালো খানা খায়, তোমার মা বাবাকে তোমার দিলে বলে জলে, তোমার জল। যেই মা তোমার জন্য কলিজা গুলা রাইখা দিত, যেই মা তোমার জন্য প্রস্রাবের মধ্যে ঘুমায়া এই বুকের উপরে তোমাকে রাখতো, আর তুমি এত বড় গাদ্দার। এই মাকে তুমি লেপ দিতে তোমার মনে চায় না। গরুর গোশত রান্না করে তুমি খাও, ভালো ভালো খানাগুলা তুমি সন্তানকে দাও। গাদ্দার, একবারও তোমার মনে হইল না তুমি ছোট ছিলা, এই মা নিজের হাতে রান্না করিয়া কুরবানির গোশতগুলা, ইলিশের তরকারিগুলা, ভালো ভালো খানাগুলা মানুষের বাড়ি থেকে যদি দেয়, এই খানাগুলা তোমার জন্য রাখতো। আর বলতো আমার ছোট্ট বাচ্চা তো দুধ খায় না, আমার ছোট্ট বাচ্চা তো কিছু খায় না, হায় আমার বাবু যদি এটা দিয়া পেটটা পুরা খানা খায়, আমার মা, আমি মায়ের ভিতরে একটু আনন্দ লাগবে। আজ তোমার ফ্রিজ ভরা গোশত, আজ তোমার সন্তানেরা সিদ্ধ ডিম খাও, আজ বৃদ্ধ মা বাবাকে তুমি রাইখা সন্তানকে খাও, স্ত্রীকে খাও, তাদেরকে খুশি করে জান্নাতে যাইবা। কোশ্চিন কালো তোমার দ্বারা সম্ভব না, তুমি জান্নাতের গন্ধ তুমি পাইবা না। আল্লাহর নবীর এক শিষ্য, তিনি সাহাবীর মর্যাদায় উন্নীত হইতে পারতেন, সাহাবী হইতে পারতেন। পরে আল্লাহর বান্দারা শুনেন, মা বাবা যদি খেদমত করতে পারি, মা বাবার খেদমত করে যদি আমরা দুনিয়া যাইতে পারি, দুনিয়ার মধ্যে সফল হওয়া যায়। আল্লাহর নবীর এক মহাব্বতের পাত্র, আল্লাহর নবীর এক মহাব্বতের বান্দা, তার নাম হলো ওয়াইস। তার নাম কি? করণ গোত্র তার বাড়ি। নবীকে চিঠি পাঠাইছেন, ওগো নবী, আমার বাড়ি হলো করণ নামক দেশ, আমি তো আপনাকে দেখতে চাই, আপনার সাথে দেখা করার জন্য আমার মনটা বড় কাঁদে। নবীর সাথে তো মনটা কাঁদারই কথা, কারণ আমার সাহাবীরা তো সব সময় নবীর সাথে থাকতে চাইতো। ও মনের বাড়ির মুসলমান, নবীর সাথে থাকতে তো বলবে, কারণ কি জানেননি, আমার নবীর মতো দয়ার আর কোন মানুষ দুনিয়ার মধ্যে ছিল না। আমার নবীর মতো সুন্দর মানুষ দুনিয়ার মধ্যে কেউ ছিল না। আমার নবীর মতো শ্রেষ্ঠ মানুষ দুনিয়ার মধ্যে কেউ ছিল না। আল্লাহর নবীর এক সাহাবী বলে, ওগো নবী, আমার জীবনের একটা আশা, ওগো নবী, আমার জীবনের একটা আশা। নবীজির ওজুর পানি যখন একদিন তিনি আগাই দিছেন, নবী বড় খুশি হয়ে গেছেন। ও আমার সাহাবী, আমি তোমাকে আজকে কিছু দিতে চাই, তুমি আমার কাছে চাও। সাহাবী বলো, ওগো নবী, আমার জীবনে কোনো চাওয়া নাই, একটা চাওয়া আপনার কাছে, একটা চাওয়া আমার। বলে কি? ওগো নবী, আমি আপনার সাথে জান্নাতে থাকতে চাই। জান্নাতে থাকবা কেন? তুমি আমার থেকে ভালো জায়গা তোমার জন্য দোয়া করব। বলে জান্নাত আমার দরকার নাই, আমি শুধু চাই একটা জিনিস, আপনি দুনিয়ার মধ্যে আমরা যখন ক্ষুধার্ত থাকতাম, আমরা দুনিয়ার মধ্যে ক্ষুধার্ত থাকতাম, আপনার চেহারাটা দেখলে আমার ক্ষুধায় কাতরানো জিনিসটাও দূর হয়ে যাইতো। আমরা দুনিয়ার মধ্যে ক্ষুধার্ত থাকতাম, ওগো নবী, দুনিয়ার মধ্যে যখন আপনার চেহারা দেখতাম, আমাদের ক্ষুধা নিবারণ হয়ে যাইতো। জান্নাতে আমার আরামের দরকার নাই, জান্নাতে আমার মর্যাদা দরকার নাই, আমরা শুধু একটা জিনিস চাই, জান্নাতে শুধু আপনার চেহারাটার দিকে আমি সাহাবী তাকায়া থাকতে চাই। তো এই ওয়াইস বলে, আল্লাহ রাসূল চিঠির মধ্যে লেখছে, আল্লাহ রাসূল, আপনাকে আমি দেখতে চাই, আপনার কাছে আমি চল্লা আমি সাহাবী হইতে চাই। একজন সাহাবীর মর্যাদা হলো কিয়ামত পর্যন্ত, সাহাবীর পরে কিয়ামত পর্যন্ত যত মানুষ ইবাদত করবে, যত কিছুই করবে,
কিয়ামত পর্যন্ত ওলি আল্লাহ গাউস কুতুব সমস্ত মানুষের আমলের পাল্লা যদি এক পাল্লা রাখা হয় একজন সাহাবীর সমান হবে না। আল্লাহ নবী বলেন সাহাবী কান নুজুম ফামানিত্তাদাইতুম ইহতাদাইতুম, আমার সাহাবীরা হলো আকাশের তারকার মতো মিয়া, যেই কোন একজন সাহাবীর অনুসরণ করবে সে জান্নাতে চলে যাবে। চিঠি লেখছে আল্লাহ নবী, আমি তো করণ গোত্র, আমার বাড়ি, আমার নাম ইয়াস, আমার বাড়ি হলো করণ গোত্রে, আমি আপনার সাথে সাক্ষাৎ করতে চাই, তবে আমার একটা সমস্যা আছে, আমার মা হলো অসুস্থ, আমার মাকে রাইখা আপনার সাথে সাক্ষাৎ করতে চাই। আল্লাহ নবী যখন চিঠি পড়ছে, আল্লাহ নবী পাল্টা চিঠি লেখছে, ও ইয়াস, ও ওয়াসকুরনি, ও ওয়াসকুরনি, আমার সাথে তোমার সাক্ষাৎ করা দরকার নাই, তুমি ওইখানে মা বাবার খেদমত করো। সুবহানাল্লাহ বলেন না? অথচ মায়ের খেদমত করলে, মার খেদমত ছাইরা যদি সে নবীর কাছে যায় সাহাবী হয়ে যায়, আর সাহাবীরা জান্নাত। নবী বলছেন না, তুমি তোমার মায়ের খেদমত করো। আমার মতো আপনার মতো এমন না, আমার মতো আপনার মতন হইলে চিন্তা করতো, মাঝে মধ্যে তো মারে রাইখা বাজারের মধ্যে যাই, মাঝে মধ্যে মারে রাইখা ওষুধ আনতে যাই, এক কাজ করি মাকে এখানে রাইখা আমি মদিনায় চলে যাই, নবীর সাথে সাক্ষাৎ করে আমি সাহাবী হইয়া যাই। এটা আমরা চিন্তা করতাম। ওয়াইজ বলে না না না, আমার নবীর অর্ডার, আমার মদিনা যাওয়া লাগবে না, আমি আমার নবীর কথা মতো আমার মায়ের খেদমত করব। খেদমত চালাইতেছে ওই দিক দিয়ে নবীজি দুনিয়া থেকে চলে গেছে, নবী দুনিয়াতে চলে গেছে, আমার নবী একটা কথা বলে গেছে, ওমর একটা কথা মনে রাখো, আমার এক বান্দা, আমার এক মাহবুব, আমার এক প্রিয় বান্দা আছে, সে আমাকে খোঁজার জন্য মদিনার মধ্যে আসবে। শুনো শুনো, তার চেহারাটা হবে এমন, তার নাকটা হবে এমন, তার কপালটা হবে এমন, যদি তার কাছে তুমি কোনো দোয়া চাও, তার যে দোয়া করবে সেই দোয়া আল্লাহর কাছে কবুল হয়ে যাবে। বহুদিন পরে তিনি মদিনায় আসছে, উমর বারবার ঘুরতেছে মদিনার মধ্যে, বারবার ঘুরতেছে, পায় না। মদিনার মধ্যে ঘুরতে ঘুরতে হঠাৎ করে আসছে, বলে কে যেন রে, ওয়াসকুরনি নামক একজন মদিনার নবী পাগল হইয়া দুনিয়ার মধ্যে, মদিনার নবীর পাগল হইয়া সে ঘুরতেছে। ওমর দৌড় দিয়ে বলছে, ভাই ওয়াসকুরনি, ও ভাই ওয়াসকুরনি, আপনার নাম কি ওয়াসকুরনি? বলে হা। বলে আপনি আমাকে কেমনে চিনলেন? বলে আমার নবী ইন্তেকালের পূর্বে বলে গেছেন, ওয়াস নামক একজন আল্লাহর ওলি, আমার এক খাঁটি আশিক ওই করণ গোত্র থেকে আসবে আমাকে খোঁজার জন্য, তার কপালটা এমন হবে, তার নাক কেমন হবে, তার চেহারা এমন হবে। উমর তুমি এক কাজ করবা, তার কাছ থেকে তুমি দোয়া নিবা। এই কথা শুনিয়া ওয়াসকুরনি কান্দে, ওগো নবী আপনি দুনিয়া থেকে চলে গেছেন। ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, আমার নবীজি বলে গেছেন, ওয়াসকুরনি থেকে যে দোয়া, ওমর তুমি তার কাছ থেকে যেই দোয়া নিবা সেই দোয়া আল্লাহর কাছে কবুল হয়ে যাবে। তুমি কেমন একটা আমল করতা, কেমন আমল করতা, কি আমল করতা। অথচ ওমর এমন একজন লোক ছিল, রাস্তা দিয়াছ, ওমর এমন একটা লোক ছিল, বলে যখন ঘুমাইতো দরজা খুইলা ঘুমাইতো, চিন্তা একটাই ছিল, আরে আমি উমর হওয়ার কারণে, আমি সেনাপতি হওয়ার কারণে কোনো মানুষ যদি আমার ভয়ে আমার দরজার মধ্যে টোকা না দেয়, হাসরের ময়দানে আমি আল্লাহর কাছে কি জবাব দিব। ওমর এমন একটা লোক ছিল, খেজুর গাছের নিচে দিনের বেলায় ঘুমাইতো, কম সময় তিনি ঘরের মধ্যে ঘুমাইতো। ওমর এমন একটা লোক ছিল, বলে প্রতিদিন রাতের আমলগুলো কি হয়েছে দিনের মধ্যে লিখতো, দিনের আমলগুলো কি হয়েছে রাতের মধ্যে লিখতো। কোনো সময় যদি কোনো আমল কমতি হয়ে যায়, সাথে সাথে চাবুক মারতে থাকতো। তার যখন ইন্তেকাল হয়ে যায়,
মুলুকেরা বলে এই দাগগুলা কোথা থেকে আসলো, উমরকে কেউ চাবুক মারছে নাকি? ঘরের লোকেরা বলে সাবধান, উমরকে দেখলে শয়তান ভয় পায়, আবার তাকে কে চাবুক মারবে? কেউ তো তাকে চাবুক মারে নাই, কেউ তাকে চাবুক মারে নাই। দাগ কিসের দেখা যায়? তার ছেলে আব্দুল্লাহ বলে আমার বাবার একটা জীবনে আমল ছিল, আমার বাবা যদি কোনোদিন দিনের আমল কোনো কারণে কম হয়ে যায়, যদি রাতের আমল কোনো কারণে কম হয়ে যায়, সাথে সাথে পিঠের মধ্যে বাইরাইতো আর বলতো ওমর রে, কি আমল আল্লাহর কাছে দেখাইবি? তোর তো আমল কইমা গেল, তুই কি জবাব আল্লাহর কাছে দিবি? তোর তো কামল কইমা গেল, কি জবাব আল্লাহর কাছে দিবি? রোজা আপনিও রাখেন, আমিও রাখি, রমজান মাস শেষ উমর দরজা লাগায় দেয় আর কান্দে, আরে মানুষের রোজা যদি কবুল হয়ে যায়, আমার তো রোজা সম্ভবত কবুল হয় নাই, আমি তো আমার নবীর বদদুয়ার মধ্যে পড়ে যাব। এই ছিল ওমর। ওমর কান্দে আর বলে ওয়াইজ ভাই, কি আমল আপনি করলেন যে কারণে আমার নবী আমাকে ওসিয়ত করে গেছেন? ওয়াইজ করনি নামক এক পাগল ওই করণ গোত্র থেকে আমার মহাব্বতে মদিনা আসবে, এমন কি আমল তুমি করলা যেই আমলের কারণে তোমার কাছ থেকে দোয়া নিলে আমার দোয়া কবুল হয়ে যাবে? কি আমল তুমি করতা? ওয়াইজ করনি বলেন আমার কোনো আমল নাই, আমল নাই, শুধু একটা জীবনে বড় আমল, সেটা হলো আমি আমার মায়ের খেদমত করছি। আল্লাহ তাআলা বলেন দুনিয়ার মানুষেরা আমার ইবাদতের পরে সবচেয়ে বড় ইবাদত হলো তোমাদের ওয়াকাদা রাব্বুকা আল্লা তা'বুদু ইল্লা ইয়াহু ওয়া বিল ওয়ালিদাইনি ইহসানা। তোমাদের সর্বপ্রথম ইবাদত হলো, কাজ হলো তোমরা ভালো ব্যবহার করবা মা বাবার সাথে। ইম্মা ইয়াবলুগুন্না, তোমাদের মধ্য থেকে তোমাদের পিতা মাতা যদি আহাদুকুম, তোমাদের পিতা মাতা যদি কোনো একজন বৃদ্ধ অবস্থায় চলে যায়, ইম্মা ইয়াবলুগুন্না ইনদাকাল কিবার আহাদুহুমা আও কিলাহুমা ফালা তাকুল লাহুমা উফিউ ওয়ালা তানহারহুমা ওয়া কুল লাহুমা কওলান কারীমা। আল্লাহ বলেন দুনিয়ার মধ্যে যত ভালো ব্যবহার আছে তার মধ্যে একটা ভালো ব্যবহার হলো পিতা মাতার সাথে ভালো ব্যবহার করবা। পিতা মাতা দুজন যখন বৃদ্ধ হয়ে যায় অথবা দুইজনের কোনো একজন যদি বৃদ্ধ হয়ে যায়, কোনোদিন তাদেরকে ধমক দিবা না। ছোট সময় অন্যায় তোমরা করছিলা, তারা ধমক দেয় নাই, তারা যখন বৃদ্ধ হয়ে যাবে তাদের সাথে তোমরা ধমক দিবা না। ওয়ালা তানহারহুমা ওয়া কুল্লাহুমা, ওয়ালা তানহারহুমা, তাদের সাথে ধমক দিবা না। ওয়াকফিদ লাহুমা জানাহাজ যুল্লি মিনার রাহমা ওয়া কুর রাব্বিরহামহুমা কামা রাব্বায়ানি সগীরা। ধমক দিবা না, তাদের সাথে তোমাদের যে ক্ষমতাটা আছে ক্ষমতাটা তাদের পায়ের মধ্যে রেখে দাও। এর অর্থ হইল ক্ষমতা থাকবে, পাওয়ার থাকবে, টাকার গরম থাকবে, সব থাকবে, এরপর মা বাবার সাথে গরম ব্যবহার করবা না। তোমরা তোমাদের ওয়াকফিদ লাহুমা জানাহাজ যুল্লি মিনার রাহমা, মানে তোমাদের টাকার গরম, শক্তির গরম, সব গরম বাদ দিয়া পিতা মাতার সাথে ভালো ব্যবহার করবা। আর পিতা মাতা যদি দুনিয়া থেকে চলে যায় অথবা দুনিয়ার মধ্যে থাকে, একটা দোয়া পিতা মাতার জন্য করবা, ওয়াকুর রাব্বিরহামহুমা কামা রাব্বায়ানি সগীরা। দুনিয়া থাকলে দোয়া করো, মরে গেলে দোয়া করো, কেন? ওয়াকুর রাব্বিরহামহুমা কামা রাব্বায়ানি সগীরা। দোয়ার অর্থ হইল আল্লাহ আমার পিতা মাতা আমার সাথে তো ভালো ব্যবহার করছে, দুনিয়ার মধ্যে ভালো ব্যবহার করছে, ছোট সময় করছে, বৃদ্ধ অবস্থা করছে, অসুস্থ হইলে করছে, ভালো অবস্থা করছে, সর্ব অবস্থায় পিতা মাতা ভালো ব্যবহার করে। আল্লাহ আজ পিতা মাতা কোন হালতে আছে জানি না, যে ব্যবহার, যে সুন্দর ব্যবহার দুনিয়ার মধ্যে আমার মা বাবা করেছিল, এমন ব্যবহার তুমি কবরের মধ্যে তাদের জন্য করো। এই দোয়া শিখেছি। আল্লাহ তাআলা আমাদেরকে আপনাদেরকে আখিরাতের পুঁজি বানায়া জান্নাতে যাওয়ার মতো তৌফিক দান করুন, বলেন আমিন। ওয়া আখির